الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين معزز محترم মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কিছু দ্বীনি কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন, এই জন্য বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবীর মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরও মালিক। আমাদের হায়াত মত, জীবন মৃত্যু সব কিছুর মালিক তিনি, তার হাতেই সবকিছু নিয়ন্ত্রিত। এ কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, এটা যে দুবর সত্য এর মধ্যে কোনো সন্দেহ নেই, না কারো কোনো সন্দেহ আছে? সকলে এই কথায় বিশ্বাসী। সে যদি কাফেরও হয়, মুসলমান বাদ দিয়ে যদি সে কাফেরও হয়, তবু এই কথা বিশ্বাস করে যে এক সময় তার মরণ হবে, আর মরণ উপরওয়ালা একজন আছে ওনার হাতে। একটা শক্তিকে তারা বিশ্বাস করে, আল্লাহকে বলে না। আল্লাহ বলতে তাদের লজ্জা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, আমাদের মৃত্যু দিবেন আল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ পাক এই আয়াতে সম্বোধন করছেন। মুসলমানদেরকে যখন সম্বোধন করা হয় তখন বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কাফেরদেরকে যখন সম্বোধন করা হয় তখন কোরআনের মধ্যে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোক সকল। এখানে সবাই শামিল রয়েছে, যে ধর্মরই সে পালন করুক,
যে ধর্মে বিশ্বাসী হোক, সকলকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন মহিলা থেকে, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাইছি বা সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমরা যেন একজন আরেকজনকে চিনতে পারো, নির্ণয় করতে পারো, পরিচয় দিতে পারো, সেজন্য কেবলমাত্র আমি বংশ হিসাবে, গোত্র হিসাবে আমি তোমাদেরকে এরকম পরিচয় দেওয়ার ব্যবস্থার জন্য আমি এভাবে বানাইছি, এভাবে পাঠাইছি। গোত্র হিসাবে, কেউ ভুইয়া বংশের, কেউ খাঁ বংশের, কেউ সরকার বংশের, এরকম পরিচয় অন্য ধর্মের মধ্যেও আছে। কেউ যুগী বংশ, কেউ নাপিত বংশ, এরকম অন্যান্য ধর্মের মধ্যেও আছে। আল্লাহ পাক বলেন ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এটা যে আমি করছি এটা মাত্র পরিচয় বোঝার জন্য, কিন্তু তোমাদের এই কথাটা জানতে হবে। এই কথা বলে আল্লাহ পাক সর্বশেষ যে কথাটা বলতেছেন এটাই হলো মূল কথা। এই পরিচয় জানার জন্য বংশ বানাইছে। বংশ আমার কাছে কোনো পরিচয় না, তোমরা চেনার জন্য। যে খা বংশের মানুষ, এই জন্য তার কবরের মধ্যে আযাব হবে না। বুইয়া বংশের মানুষ, এই জন্য তার অপরাধ নামাজ ছেড়ে দেওয়ার কারণেও তার কোনো শাস্তি হবে না। অমুক বংশ তুমুক বংশ, অমুক দল তুমুক দল, এগুলো তোমরা চিনার জন্য ব্যবস্থা করেছ, কিন্তু আমি এগুলো আমার কাছে কোনো মূল্যায়ন নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে একমাত্র মর্যাদা হলো যার কাছে আল্লাহর হুকুম পালনের মনোভাব, আল্লাহর হুকুম পালনের পূর্ণ আত্মায় প্রচেষ্টা রয়েছে, পুরোপুরি ভাবে আল্লাহকে ভয় করে, তাকেই কেবলমাত্র আমি মর্যাদা দিই। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন পালনের পূর্ণ মনোভাব অন্তরে যদি থাকে, তাকেই আমি মর্যাদা দিই। সেই আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাশীল, যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হবে, আল্লাহর হুকুম অমান্য করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাকের আযাব গজবের ভয় যার অন্তরে সবচেয়ে বেশি, ভয়ের কারণে গুনাহমুক্ত জীবন যাপন করে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন যে খা বংশে তুমি জন্ম হয়েছ, তোমার মূল্য আমার কাছে কিছুই নাই। ভুইয়া বংশ জন্ম হয়েছ, তার ফলে আমার কাছে কোনো মূল্য নাই। তোমার বাবা অমুক ছিল, এই জন্য তোমার মর্যাদা আমার কাছে বৃদ্ধি হবে না। এই কথায় এটাই পরিষ্কার করেছেন যে বাবা আলেম ছিল, এই জন্য ছেলের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যাবে, এমন নয়। দৃষ্টান্ত আল্লাহ পাক রেখেছেন যে বাবা নবী ছিল, তারপরেও ছেলে জাহান্নামী, পরিষ্কার কোরআন ঘোষণা করেছে। বাবা নবী ছিল, ছেলে জাহান্নামী, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন। তাহলে বাঁচার উপায় কি? একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন যে কেউ করবে, সে চাই একবারে নিম্ন বংশের হোক অথবা উচ্চ বংশের হোক অথবা বংশ মর্যাদা তার কিছুই না থাকুক, কিন্তু তাকওয়া যার কাছে রয়েছে, আল্লাহর বিধান পালনের মনোভাব যার অন্তরে রয়েছে, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পরিষ্কার আল্লাহ পাকের আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, সকলের পাঠানোর পদ্ধতি কিন্তু একটাই, মা বাবার মাধ্যমে, একজন পুরুষ আর একজন মহিলা, দুইজনের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু জন্মে হওয়ার পর
তার অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তার মূল্যায়নের মধ্যেও পরিবর্তন হয়ে যায়। একজন কাফের, তাকে দেখতে যেরকম আবয়বে, গঠন প্রণালীতে, হাত পায়ে যেরকম দেখা যায়, একজন অন্য ধর্মের, মুসলমান ধর্মের একজন মানুষকেও দেখতে ভিন্ন রকম দেখা যায়। দেখা যায় একরকম। তার শরীরের চামড়াটা যদি কেটে ফেলা হয়, ব্লাড যেরকম বের হবে, একজন কাফেরের শরীর থেকেও সেম ব্লাড বের হবে। একজন কাফের কথা বলার জন্য যেরকম ভাবে মুখকে ইউজ করে, সে বাকশক্তিকে, তার মনোভাবকে প্রকাশ করে, একজন মুসলমান সেও বাকশক্তির মাধ্যমে এইভাবেই সেম পদ্ধতিতেই তার মনোভাব প্রকাশ করে। ধারণ ক্ষমতাও সেম, চলার পদ্ধতিতেও সেম, খাওয়ার পদ্ধতিও সেম, ঘুমানোর পদ্ধতিও সেম, আর একই স্টাইলেই চলতে হয়। বাথরুমের ব্যবস্থাও সেম। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই। সবাইকে আল্লাহ পাক হক কবুল করার জন্য, সত্যকে গ্রহণ করার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ পাক সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, গঠন প্রণালীর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু তারপরেও একজন হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। ঠিকই ঠিক না? পার্থক্য কোন জায়গায়? নির্ণয় করতে হবে, বুঝতে হবে, বুঝে জীবন যাপন করতে হবে। হাতে পাও তো একই, পার্থক্য হলো কাল, পার্থক্য হলো অন্তরের অনুধাবন, অন্তরের সমাজ, আন্তরিক একটি সিদ্ধান্তের কারণেই শুধু পার্থক্য হয়। ঠিকই ঠিক না? অন্তরের একটি সিদ্ধান্ত। অন্তরের সিদ্ধান্ত হলো আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি সাধারণ জন্মগ্রহণকারী মানুষের মতো মানুষ নয়। তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তাবাহক রাসূল হিসেবে আমাদের কাছে প্রেরিত হয়েছেন। বিশেষ বার্তাবাহক রাসূল, আমাদের কাছে কিছু বার্তা তিনি নিয়ে আসছেন, কিছু বিধানাবলী নিয়ে আসছেন, কিছু আহকামাত তিনি নিয়ে আসছেন। এই আহকামাতের স্বীকৃতি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার অন্তর দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আমাদের জীবন পরিচালনার একটি গাইডলাইন নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। এই নিয়ে আসার এই বার্তাবাহক হিসেবে তাকে রাসূল বলা। তিনি রিসালা নিয়ে আসছেন, সেই রিসালার নাম হলো কোরআনুল কারীম। একটি চিঠি নিয়ে আসছেন, একটা গ্রন্থ নিয়ে আসছেন, ওই গ্রন্থটার নাম কি? কোরআনুল কারীম। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল স্বীকৃতি দেয়, আরেক দল স্বীকৃতি দেয় না। কিন্তু চেহারা সুরতে কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কিন্তু কাফের সে জাহান্নামী, আর মুসলমান সে ঈমান আনার কারণে সে জান্নাতি। কিন্তু মুসলমানের মধ্যেও আবার গ্রুপ আছে, ক্লাসিফিকেশন আছে, স্তর আছে। এক মুসলমান স্বীকৃতি দেওয়ার পরে পুরাপুরি ভাবে ওইটাকে উপলব্ধি করে ওই অনুযায়ী চলে। আরেক মুসলমান স্বীকৃতি পর্যন্তই শেষ, কোরআন শরীফ নিয়ে স্টিলের আলমারিতে তালা মারছে, সম্মান করতেছে, আর কোনোদিন খুলেও পড়ে না, দেখেও না। কোরআন শরীফকে সে স্বীকৃতি দেয়, মানে আল্লাহকে আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহর বিধানকে জীবনে বাস্তবায়ন করার আমার মনোভাব নেই। আল্লাহকে আমি মানি, মানে আল্লাহকে বিশ্বাস করার অর্থ কি? যদি কেউ বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি,
আর আল্লাহর বিধান মানি না, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার চিন্তাও নাই, আল্লাহর বিধানকে জীবনে বাস্তবায়ন করব না, তাহলে মূলত এই ধরনের আত্মঘাতীমূলক সিদ্ধান্ত যে নেয়, এই বিশ্বাসের কোনো দাম নাই। এই বিশ্বাসের কোনো দাম আছে? আল্লাহর কাছে তো কোনো জিনিস ফাঁকি দিয়ে পার হওয়া যাবে না। দুনিয়ার মধ্যে ফাঁকি দেওয়া যায়, কত রকমের ফাঁকি দেয়, কত রকমের ফাঁকি দেয়। নেতাদের কাছে ফাঁকি দেয় না, মিছিলের জন্য টাকা দেয় বিভিন্ন রকমের সংগঠন, যে মিছিলে আপনি 500 লোক নিয়ে আসবেন। তো আসলে 500 লোক তো খুঁজে আনা যায় না, এত লোক মিল করে তো নিয়ে গেছে 200 নিয়ে গিয়ে, স্যার বস আমি তো 500 লোক নিয়ে আসছি, টাকা নিতে। ফাঁকি দিল কার কাছে? নেতার কাছে। তো এই ফাঁকি দুনিয়ায় দেওয়া যাবে, কিন্তু আল্লাহর দরবারে এতে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর দরবারে ফাঁকি দেওয়া যায় না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরের ভিতরে যে বিষয়গুলো জাগ্রত হয়, চোখের কোণা দিয়ে যে খেয়ানত করো, ওই খেয়ানতগুলো আমার কাছে সুস্পষ্টভাবে ধরা পড়বে, আমি সবগুলো জেনে ফেলি। সবকিছু আল্লাহ পাক জানেন। তো কাজেই আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আল্লাহর রাডারে ধরা পড়ে যাবে। তো মুসলমান হওয়ার পরেও দুই ধরনের গ্রুপ হয়। কেউ আছে কোরআনকে মানে না, মানে তো মানে না, বরং যারা মানে তাদেরকেও বরং বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালায়। এরকম মুসলমান কি আছে দুনিয়ায়? এরকম নামদারি মুসলমান দুনিয়ায় অভাব নেই আজকে। মূলত তারা নাস্তিকের এজেন্ট বাস্তবায়ন করে। নামে কিন্তু মুসলমান, নামে কি বলতেছে যে আমি আল্লাহকে মানি, আমি মুসলমান। কেউ যদি বলে যে ভাই আপনাকে আমি মানি, বিশ্বাস করি, তবে আপনার ওই কথাগুলোকে আমি বিশ্বাস করি না, এই ধরনের কথা যদি কেউ বলে, নেতাকে বলে যে নেতা আপনাকে আমি খুব মানি, আমি বিশ্বাস করি, কিন্তু আপনার বক্তব্যটা আমি বিশ্বাস করতে পারি না, তাহলে কি নেতাকে বিশ্বাস করলো সে নাকি বাটপারি আলাম? এটা একটা বাটপারি ছাড়া আর কিছুই না, ফাঁকিবাজি, ভণ্ডামি। এরকম আল্লাহর সাথে ভণ্ডামি করলেও দুনিয়ায় ভণ্ডামি করে পার হওয়া যাবে, আল্লাহর দরবারে ভণ্ডামি করে পার হওয়া যাবে না। আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। আমি আল্লাহকে মানি, আমি মুসলমান। কোরআন শরীফের আয়াত সরাসরি আল্লাহ বিরোধী কর্ম হচ্ছে, এখানে গিয়ে আবার শরীকও হয়, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। আল্লাহকে যদি মানতে হয়, আল্লাহকে যদি মানি, কথা বিশ্বাস করি, অন্তরকে যদি স্বীকৃতিও দেয়, তাহলে অবশ্যই কোরআনের 6666 আয়াতের সবগুলোকে মানতে হবে, পুরোপুরি কোরআনকে মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আগের আয়াতে তো সবাইকে সম্বোধন করেছেন যে হে লোক সকল, হে জনগণ, তোমরা এইভাবে তোমরা জন্মগ্রহণ করেছো, তবে আমার কাছে মর্যাদা হলো যে আমার হুকুমকে বাস্তবায়ন করে, আমার বিধানকে বাস্তবায়ন করে আমাকে যে ভয় পায়, তার কাছে তারই মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। এটা ওই আয়াতে বলছেন। আর এই আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম মানে এই কথা নয়, ইসলামের মধ্যে ইসলামকে পুরোপুরিভাবে জীবনে বাস্তবায়ন করো, পুরোপুরিভাবে বাস্তবায়ন করো, আদামাদা নয়, কিছু মানি কিছু মানি না, এরকম না, পুরাপুরি ইসলামকে বাস্তবায়ন করো। আজকে দুনিয়ার মানুষ প্রথমত দুই ভাগে বিভক্ত, এক ভাগ হলো কাফের, আরেক ভাগ হলো কি মুসলিম। প্রথমত এই দুই ভাগে বিভক্ত। তারপরে আরো মুসলমানদের মধ্যেও বিভক্ত হয়ে গিয়েছে। এক দল হলো দাবিতে কোরআন মানি, দাবিতে নবী মানি, জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে মানি না, বরং যারা মানে তাদেরকে বাধা প্রদান করে হয়। আরেক দল হলো জান যাবে, মাল যাবে, ইজ্জত যাবে,
আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হতে দেব না। একদলের অবস্থা এরকম। তো দুই দলের মধ্যে পার্থক্য কি? আকাশ জমিনের পার্থক্য। চেহারা সুরতে কোনো পার্থক্য আছে? চেহারা সুরতে কোনো পার্থক্য নেই। চেহারা সুরতের মধ্যে কাফের আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য আল্লাহর কাছে হওয়া আছে। আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। সেদিন যখনই যতই পিরাপিরি করবে, যতই কান্নাকাটি করবে, কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোনোভাবে কোনো সাহায্যকারীও পাবে না, কোনো সহযোগিতা পাবে না। ফেরেশতাদের শাস্তি ছাড়া আর কোনো উপায় তার থাকবে না। একমাত্র জাহান্নাম তার জন্য অবধারিত। জাহান্নাম তার জন্য অবধারিত। পরিষ্কার আল্লাহর ঘোষণা। আল্লামা আবুল হাসান আলী নদভী একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, অনেক বড় আলেম। ওনার লিখিত অনেক বই পুস্তক সারা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে চলছে, সব জায়গায় পড়ে। মুসলমানরা তার বই থেকে অনেক খোরাক পায়। ওনার এক কিতাবে লিখেছেন উনি যে যারা হেদায়েত প্রাপ্ত আর যারা হেদায়েত প্রাপ্ত নয় তাদের মধ্যে হলো এরকম, তাদের উদাহরণ হলো এরকম যে টর্চলাইটের মতো। টর্চলাইট এটা যদি ব্যাটারি থাকে, ব্যাটারির পাওয়ার থাকে, তাহলে এটা যখন চাপ দিবে বটনে তখন রাস্তা দেখাবে। এটা রাস্তা দেখাবে না? টর্চলাইট দিয়ে মানুষ কি করে? রাস্তা দেখে, অন্ধকারে আলো হয়, এই আলো দিয়ে সে রাস্তা চলতে পারে। আর যে টর্চলাইট যদি এমন হয় যে এটা টর্চলাইট আছে কিন্তু ব্যাটারি নেই, ব্যাটারি ছাড়া টর্চলাইট আর ব্যাটারিওয়ালা টর্চলাইট, অথবা ব্যাটারি ফিউজ টর্চলাইট আর ব্যাটারির যেটার পাওয়ার আছে এরকম টর্চলাইট, দেখতে তো একরকমই দেখা যায়। দুইটা একরকম দেখা যায় না? কিন্তু একটা এরকম যে তার আলোর দ্বারা ওই বাহককে তার রাস্তার যত বিপদ আপদ আছে এই সবগুলো থেকে তাকে হেফাজত করবে। কোথায় গর্ত আছে, কোথায় কাটা আছে, কোথায় খানাখন্দক আছে, কোথায় কাদা আছে, কোথায় সাপ আছে, বিচ্ছু আছে, এই সবগুলো এই আলোর দ্বারা তাকে দেখিয়ে নেবে। এই টর্চলাইটের আলো জ্বালার পর যে এই আলোকে আলোকিত হয়ে নিজকে সঠিক পথে পরিচালিত করে, সে লক্ষ্যপানে পৌঁছতে পারবে কি পারবে না? আর যদি আলো দেখানোর পরেও এটাকে অনুসরণ না করে সে এলোমেলো পথেই চলে, তাহলে তার বিপদ। আরেক লোক, তার কাছে টর্চলাইট আছে কিন্তু এটা ব্যাটারি নাই, অথবা আছে সে এটার দ্বারা এটার আলোতে চলে না, ওইটা ওই ধরনের মুসলমান যার কাছে কোরআন রয়েছে কিন্তু কোরআনের কোনো হুকুম বিধান সে নিজের বাস্তবায়ন করে না, ওরকম অবস্থা। একজন মুসলমান কোরআন তার কাছে আছে, কোরআনের কোনো বাস্তবায়ন তার অন্তরে নেই, তার ফ্যামিলির লাইফেও নাই, তার শিক্ষা জীবনেও নাই, তার সিয়াসি জিন্দিগিতেও নাই, তার রাষ্ট্র পরিচালনার জিন্দিগিতেও নাই, অর্থনীতিতেও নাই, সমাজনীতিতেও নাই, কোনো জায়গায় তার এই কোরআনের বাস্তবায়ন নাই। তাহলে কোরআন পাইল যেরকম ওই ব্যক্তির মতো যার হাতে লাইট আছে কিন্তু এর মধ্যে পাওয়ার নাই, ওরকম লাইট পেয়েও তার কোনো লাভ হলো না, অন্ধকারের মধ্যে সে অন্ধত্বের মধ্যে ডুবে রইল। ঠিক তেমনই ভাবে যে মুসলমান কোরআন পাইল অথচ তার দ্বারা কোনো পাওয়ার সে নেয় না, আলো সে গ্রহণ করে না, ওই অন্ধ ওই ব্যক্তি মুসলমানের মতোই, ওই লাইটধারী মানুষের মতোই। কোরআন তো এটা জীবনে বাস্তবায়নের জন্য। কোরআন তো এখন আমরা বানিয়ে নিয়েছি মিলাদ শরীফ আর মুর্দার মানুষের খতম শরীফ, এগুলো পড়ার জন্য কোরআন শরীফ। আশ্চর্য বিষয়,
এগুলোর জন্য কি কোরআনের জন্ম? কোরআন কি এই জন্য আসছিল? কোরআন তো হলো একটা অনুসরণীয় একটা বস্তু, জীবনকে পরিচালনার একটি গাইডলাইন। তো এই কাফের আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো অন্তরের একটি অনুভূতি, একটি অনুধাবন। অনুভূতি, অন্তর ঠিক, অঙ্গ প্রত্যঙ্গ সব সুন্দরভাবে চলবে। কিন্তু অন্তর ঠিক না কইরা অঙ্গর মধ্যে যতই আপনি খুব কি করে ব্লেসিন মারলেন, কি গ্লিসারিন মারলেন, আবার খুব লোশন মাখলেন, জাহান্নামে যাইতে কোনো অসুবিধা হবে না। লোশন মাখলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। দুনিয়ার সামান্য ঠান্ডা থেকে বাঁচার জন্য গ্লিসারিন ইউজ করতে হয়, সামান্য এই অসুবিধা থেকে বাঁচার জন্য গরমকালে পাউডার ইউজ করতে হয়। এই পাউডার আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে অন্তরকে বিশুদ্ধ করতে হবে। একটাই পথ, অন্তরের আলো জ্বালাইতে হবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মানুষ, সাবধানতার সাথে তোমরা জেনে রাখো, সতর্কতার সাথে তোমরা আমাদের কথাগুলো শোনো, আমার কথাগুলো শুনে রাখো। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, তোমাদের অন্তরের ভিতরে একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি বিশুদ্ধ থাকে তাহলে তোমার সমস্ত কিছু বিশুদ্ধ থাকবে। আর এই অন্তরের এই গোশতের টুকরাটা যদি বিশুদ্ধ না থাকে, পচে যায়, নষ্ট হয়ে যায়, কুফরি চিন্তায়, নাস্তিক্য চিন্তায়, কোরআন অমান্য করার চিন্তার মতো রোগ আক্রান্ত হয়ে যায়, তাহলে তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই টুকরাটা কি? আলা ওয়া হিয়াল কলব, এটাই হলো কলব, এটাই হলো অন্তর, এটাই হলো কলব। তো কলব হলো একটি মানুষকে পরিচালনা করার ড্রাইভার। কলব কি? একটি মানুষকে, মানুষের হাত পরিচালনা করার ড্রাইভার, মানুষের চোখ পরিচালনা করার ড্রাইভার, তার ব্রেন পরিচালনা করার ড্রাইভার, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করার ড্রাইভার কে? কলব। কলবে যদি আল্লাহর ভয় থাকে, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তাকে আজান হওয়ার সাথে সাথে ড্রাইভারে ড্রাইভিং করে তাকে মসজিদে নিয়ে আসবে, আসবে না? অন্তরের যদি আল্লাহর ভয় থাকে, তাহলে দুর্নীতি দমনের কমিশনারের দায়িত্ব নিয়ে কলমের খোঁচায় কোনো দুর্নীতি করতে পারবে না। পারবে? পারবে না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মিনিস্টার হওয়ার পরেও, সুযোগ পাওয়ার পরেও সে কলমের খোঁচায় কিছুই করতে পারবে না। কারণ একজন তো আছেন, আল্লাহকে তো সে ভয় করেছে। অন্তরের মধ্যে তো আল্লাহর ভয়, এই পাহারাদার হয়ে তাকে এই অন্তরের দ্বারাই সে সমস্ত গুনাহ থেকে, মানুষের অধিকার নষ্ট করা থেকে, আল্লাহর অধিকার নষ্ট করা থেকে, কোরআনের অথরিটি পাওয়ার নষ্ট করা থেকে, কোরআনের ইজ্জত নষ্ট করা থেকে তাকে সর্ব অবস্থায় বিরত রাখবে। অন্তর ঠিক, তাহলে সমস্ত গুনাহ থেকে তাকে হেফাজত করবে। অন্তর ঠিক নাই, তাহলে সন্তানের হক সে নষ্ট করবে, স্ত্রীর হক সে নষ্ট করবে, মা বাবার হক সে নষ্ট করবে, প্রতিবেশীর হক সে নষ্ট করবে, মসজিদের হক নষ্ট করবে, এলাকার হক নষ্ট করবে, সব হক নষ্ট করবে। কারণ কোনো ভয় তো তার কাছে নেই। সে তো এখন নেতা হয়ে গিয়েছে, তারে তো কেউ কিছু বলতে পারবে না, কারণ বাঘের চামড়া লাগাইছে, বাঘের চামড়া লাগাইছে। কিন্তু বাঘের চামড়া কোনো কাজ আসবে না যদি আল্লাহর ভয় না থাকে। এই জন্য প্রিয় ভাইরা, সর্বরকমের মানুষের জন্য একই কথা, শান্তি যদি পাইতে হয় তাহলে আল্লাহর বিধান পালনের জন্য অন্তরকে পবিত্র করতে হবে, অন্তরকে পবিত্র করতে হবে, অন্তরে আলো জ্বালাইতে হবে। আজকে সব মহল থেকে একটি আওয়াজ যে শান্তি দরকার, শান্তি দরকার।
আবার সাথে সাথে এতদিন পর্যন্ত এই আওয়াজগুলো আসে নাই, এখন আবার সাথে সাথে এই আওয়াজও আসতেছে যে নৈতিকতা বিবর্জন করে শান্তির আশা করা যায় না। আলহামদুলিল্লাহ বলে নাস্তিকদের মুখ থেকে এই কথা আসতেছে যে নৈতিকতা বিবর্জন করে শান্তি পাওয়া যাবে না, যেটা আমার রাসূল 1400 বছর আগেও বলতেছিল। 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগের ঘোষণা, আজকের ঘোষণা নয়। এই আয়াত 1400 বছর আগে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে সেই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাশীল। অন্য হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য আমি পৃথিবীবাসীর কাছে শিক্ষক হিসাবে আগমন করেছি। দেখেন 1400 বছর আগের কথা, পৃথিবীবাসীর কাছে তিনি আগমন করেছেন কেন? উত্তম চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য। নৈতিকতা বিবর্জিত অসভ্য বর্বরতা আজকে সমাজের মধ্যে ভরপুর হয়ে গেছে। আসল কথা তো বের হয়েই যাবে একবার না একবার, মুখ দিয়ে বের হতেও হবে, আসল কথা বের হবেই। সত্য জিনিসকে গোপন করে রাখা যায় না, সত্য জিনিসকে গোপন রাখা যায় না। কবি বলছিল যে হकीकत छुप नहीं सकते बनावट की उसूलों से, बू नहीं आते हैं कागजों के फूलों से। সত্য বাস্তবতাকে গোপন করা যায় না কখনো, যেরকম কাগজের ফুল থেকে ঘ্রাণ বের করা যায় না, কাগজের ফুল থেকে সুঘ্রাণ বের করা যাবে না। আতর যত কিছুই ছিটানো হোক, ছিটাইলে কিছুক্ষণ থাকবে, একটু পরে যে এটা কাগজ এটা বুঝাই যাবে, বোঝা যাবে না, একটু পরে বোঝা যাবে। আল্লাহ পাকের দ্বীন এটা হলো হাকিকত, এটা হলো প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্য। যিনি আমার আপনার সৃষ্টিকর্তা, যিনি আমাকে শুধু আপনাকে সৃষ্টি করে নাই, আমাকে সৃষ্টি করে নাই, আমার বাপ দাদা 14 পুরুষের যিনি সৃষ্টিকর্তা, যার হাতে আমাদের রিজিক দৌলত, যার হাতে আমাদের হায়াত মওত, তার বক্তব্যের চাইতে সঠিক বক্তব্য পৃথিবীতে আর কিছু হতে পারে? ও কি সম্ভব? সম্ভাবনাই নেই। তার বক্তব্য যেগুলো, সেগুলোকে অস্বীকার করে কতদিন চাপা দিয়ে রাখা যাবে? আজকে তারাই বলতে শুরু করেছে যে নৈতিকতা বিবর্জিত শান্তি আশা করা যায় না। দেখেন, আমরা কোরআনকে মানতে রাজি না। আমরা নিজেদের গর্ব ছিল কোরআন, আমাদের গর্ব ছিল আমাদের রাসূল, রাসূলের আদর্শ হলো আমাদের অহংকার। পৃথিবীর সমস্ত ধর্মের সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে ইসলামের সাথে কোনো তুলনাই আসতে পারবে না। গর্ব ছিল আমাদের, কিন্তু পুরা কপাল মুসলমান, আমরাই আমাদের ধর্মের ব্যাপারে সমালোচনা করি। ল্যান্স অফ ম্যান্ডেলা একজন ব্যক্তি, চিনেন আপনারা, অনেকেই চিনেন। ল্যান্স অফ ম্যান্ডেলা, সে রাসূলের সারা জীবনের অধ্যায় থেকে এই কিঞ্চিত মাত্র উন্নত চরিত্রের আদর্শ থেকে কিঞ্চিত মাত্র একটা বিষয়কে নিয়ে সে কিছু গবেষণা করেছিল। সমুদ্র থেকে সুই দিয়ে যদি পানি উঠানো হয়, সুইয়ের আগায় একটু পানি লাগবে না? এরকম মাত্র রাসূলের উন্নত আদর্শ থেকে একটা বিষয় নিয়ে এসে একটু গবেষণা করেছে। কি সেটা? আজকের আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের কোনো মর্যাদা নেই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের কোনো পার্থক্য নেই, বুইয়া খা বংশের কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এর দ্বারা তোমার পার্থক্য হবে। ল্যান্স অফ ম্যান্ডেলা ওই পুরা বিষয়টাকেও সে আনে নাই, শুধুমাত্র শ্বেতাঙ্গ, প্রথম কথাটা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের মধ্যে কোনো অদৃশ্য প্রাচীর দাঁড় করানো যাবে না, শুধু এটুকু নিয়েছে। তাকওয়ার কথাটা সে আনে নাই, শুধু এটুকু নিয়েছে যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কৃষ্ণ বংশেই জন্ম হোক আর শ্বেত বংশেই জন্ম হোক, সাদা কালো বলতে কোনো পার্থক্য নাই, সব মানুষ সমান। এটা রাসূলের আদর্শের 1000 ভাগের একটা কিছু অংশ সে নিছে।
কিন্তু এটা খ্রিস্টানের পক্ষ থেকে হওয়ার কারণে আজকে সারা বিশ্বের সমস্ত পত্রপত্রিকায় তাকে নিয়ে মাতামাতি হচ্ছে না, হয় না? যখন সে মারা গেল বিভিন্ন জায়গায় অনেক কিছু সেমিনার, অনেক সেফ্রিজিয়াম, অনেক কিছু হয়েছে, কিন্তু আমার রাসূলের ব্যাপারে কি আলোচনা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু এই বিষয় না, মানুষের জীবনের এমন কোনো অধ্যায় নাই যে বিষয়ে তিনি মাকারিমে আখলাককে উপস্থাপন করেন নাই, যে বিষয়ে তিনি সর্বোচ্চ আদর্শ তিনি পেশ করেন নাই। সর্বোচ্চ আদর্শ সর্ববিষয়ে যিনি পেশ করেছেন, তার নামে কোনো সুনাম সুখ্যাতি কিছুই নাই। তার অনুসরণকারী বড় বড় আলেম ইন্তেকাল করে, এই ব্যাপারে তাকে নিয়ে কোনো গবেষণামূলক কোনো ফিচার লেখা হয় না, কোনো কলাম লেখা হয় না। কিন্তু দেখা যায় আশ্চর্য বিষয় যে সাধারণ একজন মানুষ মারা গেল, যার মধ্যে রাসূলের আদর্শের সামান্য একটু নিয়ে গবেষণা করেছিল, তাকে এত বেশি কিছু মর্যাদা দেওয়া হয়। এগুলো কি? এগুলো হলো ইসলামকে ধামাচাপা দেওয়া। শ্রমিকের অধিকার নিয়ে হযরত রাসূল যে গবেষণামূলক কথা বলেছেন, যে শ্রমিকের অধিকার হলো তাকে অন্তত ভরণ পোষণ হয় এই পরিমাণ তার বেতন ভাতা নির্দিষ্ট হতে হবে, এবং তার জন্য কর্মের উপযোগী জায়গা দিতে হবে, এবং তার যথা টাইমে তার সাথে চুক্তি মোতাবেক বেতন হস্তান্তর করতে হবে। যদি ডেইলি বেসিস তার চুক্তি হয়, তাহলে সূর্য ডুবার সাথে সাথে অথবা তার আওয়ার শেষ হওয়ার সাথে সাথে তার বেতনটা দিয়ে দিতে হবে। আর যদি চুক্তিতে এটা সাব্যস্ত হয় যে 1 মাস পরে পরে নিবে, তাহলে চুক্তি শেষ, ওই ডেট শেষ হওয়ার সাথে সাথে তাকে বেতন দিতে হবে। রাসূলের তরিকা। আজকে দেখা যায় শ্রমিকের অধিকারের নামে মেয়াদে বেশে কত অনুষ্ঠান হয়, কিন্তু শ্রমিকের অধিকার কি বাস্তবায়ন হচ্ছে? বাস্তবায়ন হয় না। ইসলাম মানলে, পুরোপুরি ইসলাম মানলে শ্রমিকের অধিকারও মানতে হবে। পুরোপুরি ইসলাম মানলে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের ব্যবধানও ভেঙ্গেই মানতে হবে। পুরোপুরি ইসলাম মানলে নারীর অধিকার দিয়েই মানতে হবে। পুরোপুরি ইসলাম মানলে শিক্ষার উপযুক্ত ব্যবস্থা এটা রাষ্ট্রের পক্ষ থেকে দিয়েই মানতে হবে। পুরোপুরি ইসলাম মানলে শিশুদের অধিকার দিয়েই মানতে হবে। পুরোপুরি ইসলাম মানলে স্বামীর অধিকার, সন্তানের অধিকার, সমস্ত কিছুর প্রকৃত অধিকার আল্লাহর পক্ষ থেকে যে অধিকার দেওয়া আছে, 23 বছরে রাসূল যে জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য, ডেভেলপ করার জন্য রাসূল যে মেহনত করেছেন, 23 বছরের মেহনতের সমস্ত মিশনকে মেনেই ইসলাম মানতে হবে। এই হলো ইসলাম। কিন্তু আজকে মুসলমান পুরা কপাল, রাসূলকে মানি, রাসূলের মোহাব্বত দেখায়, কিন্তু রাসূলের মোহাব্বত দেখানোর তরিকা কি? রাসূলের মোহাব্বত দেখানোর তরিকাই হলো পুরাপুরি ইসলামকে মানা। কিন্তু আজকে দেখা যায় রাসূলের মোহাব্বত দেখায়, মোহাব্বত দেখে পুরাপুরি ইসলাম মানার কোনো মনোভাব নাই, কিন্তু রাসূলের জন্ম দিবস আর মৃত্যু দিবসের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া, এটাই হলো ইসলাম। আজকে অনেক গভীর ষড়যন্ত্রের শিকার হলো মুসলমানদেরকে আজকে ইসলামী সভ্যতা, সংস্কৃতি, ইসলামী আদর্শকে বুঝতে দেওয়া হচ্ছে না। ইসলামী আদর্শ যে জায়গায় বুঝানো হচ্ছে, সেই জায়গায় বাধা প্রদান করার ষড়যন্ত্রমূলক চেষ্টা হচ্ছে। যেখানে ইসলামী আদর্শ চর্চা হবে, সেখানেই বিভিন্ন রকমের প্রক্রিয়ায় বাধা প্রদানের চেষ্টা চলছে। দেখেন, আজকে ভণ্ডপীরের মাধ্যমে ইসলামকে বিভিন্নভাবে কলুষিত করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসলামকে বিবর্জন করা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কথা সমাজের মধ্যে চালু করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। ইসলামের সবচেয়ে গর্হিত কথা,
ইসলাম ধ্বংসের জন্য এই কথাটাই যথেষ্ট, যে মানবে তার জন্য এর চেয়ে আর বেশি কিছু প্রয়োজন নাই। অন্তরের মধ্যে এই ধারণাটা নিলেই ঈমান শেষ, এক মুহূর্তের জন্য ঈমান শেষ, এক মুহূর্তে ঈমান শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা এক মুহূর্তে ঈমান আসে, আর এই কথা বলার দ্বারা, বিশ্বাস করার দ্বারা সাথে সাথে ঈমান শেষ। এই কথাই কি বোঝানো হয়? ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ তুমি যে ধর্ম মন চায় সে ধর্ম মানো, অসুবিধা নাই, কিন্তু সকল ধর্মের উৎসবে আসো, সকল ধর্মের উৎসবে আসো, ধর্মীয় উৎসবে যাও। তার মানে কি এটা কি মসজিদে লেখা হয়? এই কথাগুলি মসজিদে লেখা হয়? যেখানে যাওয়ার জন্য তাদের ইঙ্গিত ওইখানেই লেখা হয়। এই জন্য প্রিয় ভাইয়ারা, যে কথাটা বলছি শুধু একটি ইঙ্গিত, এরকম বহু রকমের ষড়যন্ত্রমূলক স্লোগান সমাজের মধ্যে চালু করার চেষ্টা করা হচ্ছে। দেখেন, একজন লেখিকা উনি বলছেন যে আমার বোন যখনই তার অধিকার নিয়ে মাথা উঁচু করেছে, তখন এই ধর্মের নামে, ধর্ম নামক পাথর দিয়ে আমার বোনের মস্তককে খণ্ড বিখণ্ড করা হয়েছে। নাউজুবিল্লাহ। ধর্ম, ইসলাম ধর্ম যে অধিকার দিয়েছে নারীদের, এটা তো আলাদা সাবজেক্ট, অন্যদিন আলোচনা করব। কিন্তু এর চেয়ে বেশি, এই কথাটা শুধু জেনে রেখি, বিশ্বাস করি যে এর চেয়ে বেশি অধিকার পৃথিবীর কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো ইজম কোনোদিন দিতে পারবে না, দেওয়া সম্ভব নয়। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ঘর সংসার বা কামাই রোজগারের কোনো দায়িত্ব দেয় নাই। তাদেরকে আল্লাহ পাক তার স্বামীর উপর দায়িত্ব দিয়েছে, সব সে কামাই করে এনে এনে তাকে খাওয়াবে, সন্তানাদি লালন পালন তার করবে। আজকে নারীদেরকে বাড়তি কামাই রুজি ইনকামের দায়িত্ব দেওয়া হচ্ছে, আবার ঘর গুছানোর দায়িত্ব তার, আবার সন্তান যে 10 মাস ধারণ করতে হবে এটাও তার কাছেই আছে। নাকি এটাও বদলানো সম্ভব? এটা কি ভাগাভাগি করা সম্ভব? কারণ এটা গুরু দায়িত্ব। আল্লাহ পাকের ইনসাফ হলো সঠিক যে এটা ভাগাভাগি করা সম্ভব না, এই জন্য তাকে যে এই দায়িত্ব দেওয়া হয়েছে এটা অনেক কঠিন দায়িত্ব। এবং 2.5 মাস 2.5 বছর সন্তানের দুধ পান করানোর দায়িত্ব মাকে দেওয়া হয়েছে, এটা অনেক কঠিন দায়িত্ব। এই যে বড় গুরু দায়িত্ব পালন করার পরেও আবার কামাই করে পয়সা এনে সংসার চালাবে, এটাও তাকেই দেওয়া হবে। এটা জুলুম ছাড়া কিছুই না। ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে, এগুলো পরে অন্যদিন আলোচনা করব। কিন্তু শুধু এতটুকু জেনে নিন যে ইসলামের চাইতে উন্নত কোনো বন্টন ব্যবস্থা, অধিকার বন্টন ব্যবস্থা, অর্থ বন্টন ব্যবস্থা, এর চেয়ে উন্নত কোনো ব্যবস্থা পৃথিবীতে হওয়া সম্ভব নয়। এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। অর্থ বন্টনের ব্যবস্থায় দেখেন, নারীদেরকে দেওয়া হয়েছে বাবার বাড়ি থেকে ভাইয়েরা যা পাবে এর অর্ধেক, নাকি? আর ভাইদেরকে দেওয়া হয়েছে নারীর ডবল। শুধু এতটুকু দেখে কোরআন বিদ্বেষী কিছু শয়তান, কোরআনকে যারা না মানে, এরকম কিছু বিদ্বেষী কোরআনের বিদ্রোহী কিছু মানুষ, তারা বলতেছে যে ইসলাম তো নারীদেরকে ঠকাইছে, অর্ধেক দিছে। ওরা এটা দেখে না, ওইটা ওরা চিন্তাও করে না, বা চিন্তা করলেও মানুষের সামনে উপস্থাপন করে না যে নারীদেরকে কোনো খরচের দায়িত্বই দেওয়া হয় নাই। ওকে দেওয়া হয়েছে 50 টাকা, ওকে দেওয়া হয়েছে 25 টাকা। 50 টাকা ওলাকে, ওই ভাইকে বলা হয়েছে তোমার সমস্ত ভরণ পোষণও তোমার দায়িত্বে, তোমার স্ত্রীর ভরণ পোষণও তোমার দায়িত্বে, তোমার সন্তানের ভরণ পোষণও তোমার দায়িত্বে। তোমার বোন যদি বিবাহ না হয়, ওই বোনেরও ভরণ পোষণও তোমার দায়িত্বে। আর বোনকে বলা হয়েছে 1 টাকাও তোমার কোনো খরচ করতে হবে না, 25 টাকা তোমার কাছে আমানত থাকবে। এটা হলো তোমার রিস্ক ফান্ড। কোনো সময় যদি বিপদে পড়ে যাও, তোমার ভাইরা যদি বিক্রি করে, তোমার ভাইদের সাথে যদি গন্ডগোল হয়, তখন তোমার জীবন বাঁচার একটি ঝুঁকিপূর্ণ সময়ে এই টাকাটা দিয়ে তোমার জীবন বাঁচানোর একটি ব্যবস্থা হবে বিবাহের আগ পর্যন্ত। তাহলে কি ঠকানো হইল? 1 নম্বর। আমি বিস্তারিত আলোচনা করবো না, শুধু টাচ দিয়ে যাচ্ছি। বিবাহের আগ পর্যন্ত, বিবাহ হলে আবার স্বামীর দুলহানে, স্বামীর পালকিতে সে চড়ে জীবন যাপন করবে, 1 টাকাও তার খরচ করতে হবে না। বিবাহ শেষ,
সন্তানাদি জন্ম হলো, স্বামীও মারা গেল, সন্তানের মা হিসেবে সন্তানের দায়িত্ব, মার দেখাশোনার দায়িত্ব, মার সমস্ত সেবা শুশ্রূষার দায়িত্ব কার? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর রাসূলের মাকারিম আখলাক, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, সেই তোমাকে জান্নাতে নিতে পারে, তার সেবা শুশ্রূষা করে তুমি জান্নাতে যাইতে পারো, আবার সেবা শুশ্রূষা না করে তোমার জন্য জাহান্নাম। এই কথা বলে দিয়েছে। আর মা সেবা সন্তানাদের উপর বাধ্যগত করে দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, আল্লাহর রাসূল অন্য হাদিসে বলছে যে যেই সন্তান মা বাবাকে পাইল বুড়া অবস্থায়, অথচ সে তাদেরকে খেদমত করে জান্নাতে যাইতে পারবে না, এরকম অবস্থা সৃষ্টি করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলছেন আমিন, নাউযুবিল্লাহ। তাহলে নারীর তো কোনো খরচই নাই, তবুও তার জন্য কত? অর্ধেক বাবার বাড়ি থেকে স্বামীর অংশ পাবে না? স্বামীর অংশ কি পাবে না? স্বামীর অংশও পাবে। রিক্স ফান্ডের জন্য এত কিছু তাকে করা হলো। যদি সবগুলো মিলানে হয় আর খরচ নিজেরটা নিজেও করে, তবুও ওই পুরুষের চাইতেও বেশি, কারণ ওই পুরুষ তো একা না, তার সন্তানাদি, স্ত্রী, তাদেরটাও, তার নিজেরটাও। আর স্ত্রীর শুধুমাত্র রিক্সের সময় তার নিজেরটা শুধু হেফাজত করবে, মা বাবা সে মরে যাক, এটাও মেয়ে হিসাবে বাবার উপর দায়িত্ব না, মেয়ে হিসাবে বাবার ভরণ পোষণের দায়িত্ব মেয়ের উপর নাই। রিক্সের সময় শুধু নিজে বাঁচার ব্যবস্থাটা সে করবে। তাহলে বেশি কি স্ত্রীকে দেওয়া হলো, মেয়েকে বেশি দেওয়া হলো না ছেলেকে বেশি দেওয়া হলো? আপনারা বলেন, বুঝে থাকলে বলেন। পরিষ্কার মেয়েকে বেশি দেওয়া হয়েছে। অনেক কথাই আছে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে অপসংস্কৃতির সাইলাবের মাধ্যমে, কথাটা পরিষ্কার আমাদের ব্রেনে নেই, অপসংস্কৃতির সাইলাবের মাধ্যমে আমাদের ঈমানকে ভাসিয়ে নিয়ে ইসলাম থেকে আমাদেরকে একবারে বোল্ড আউট করার জন্য চেষ্টা চলছে। ইসলামের ব্যাপারে বিভিন্ন রকমের দোষ ইসলামের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ষড়যন্ত্রমূলক এই সমস্ত বিষয়গুলো যদি হেফাজত না করতে পারি, তাহলে আমার আপনার কলবে থেকে ঈমান চলে যাবে। যে কথাটা আমি বলছিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল সাবধান সাবধান এইভাবে সতর্ক করে বলছেন, কারণ হলো এখানেই আসল জায়গা, এখানেই সামান্যর দ্বারা এটা শেষ করে দেওয়া যাবে। ইসলামের দুষ্টুটি আপনার অন্তরের ভিতরে ঢুকে ফেললো, ইসলাম সম্পর্কে আপনার কুমন্তব্য, ইসলাম সম্পর্কে আপনার ভুল মন্তব্য আপনার ঈমান ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এজন্য সাবধান সাবধান, সতর্ক থাকো সতর্ক থাকো। তোমাদের অন্তর পবিত্র রাখতে হবে। যদি এটা নষ্ট হয়ে যায়, তোমার কলব যদি নষ্ট হয়ে যায়, পুরো দেহই নষ্ট হয়ে যাবে। দেহ নষ্ট হয়ে যাবে অর্থ কি? যতই জিলা ফালিশ মারো, কিন্তু জাহান্নামের উপযুক্তই হচ্ছে এটা। জিলা ফালিশে কাজ হবে না, জাহান্নামের যোগ্য বানানো হচ্ছে এই দেহকে। যেহেতু কলব ঠিক নাই, ড্রাইভার ঠিক নাই। জান্নাতে যাওয়ার, আল্লাহর হুকুম মানার ড্রাইভার হলো কলব। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সর্ববিষয়ে প্রাধান্য দিতে হবে, কোরআনের বিধানকে সর্ববিষয়ে প্রাধান্য দিতে হবে। না হয় ওই কোরআন আমার কাছে থাকলো যেরকম নষ্ট টর্চলাইট, অথবা ভালো টর্চলাইটে আছে, এটা দিয়ে আলো জ্বালে রাস্তা দেখি না, এরকম হবে। কোরআন আছে, আলো জ্বালে রাস্তা দেখতে চায় না। এই কোরআন থেকে কোনো লাভ নাই। কোরআন এবং হাদিসকে জীবনে বাস্তবায়নের জন্য, পূর্ণ মাত্রায় বাস্তবায়নের জন্য আমরা কি সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।